সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন শাহনিয়াজ রিটন। রিটন, জানাবেন যে চট্টগ্রামে কতজন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, এছাড়া সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? বিলাসী আজকে ৫.৫ লাখের বেশি শিশুকে চট্টগ্রামে টিকা দেওয়ার কর্মসূচি রয়েছে এবং সকাল ৮টায় মূলত বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে এটা শুরু হয়েছে। তবে এখানে যে জায়গাটাতে আছে সেটি সিটি কর্পোরেশনের জেনারেল হাসপাতাল। সেখান থেকেই যে আনুষ্ঠানিক একটি উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি উদ্বোধন করছেন এই মুহূর্তে সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি হয়তো আনুষ্ঠানিকতা কিছু ছাড়বেন, এরপরে কিছু শিশুকে টিকা প্রদানের মধ্য দিয়ে তার যে কার্যক্রম সেটি উদ্বোধন করবেন। চট্টগ্রামে ৫,৮৪,০০০ শিশুকে আজকে টিকা দেওয়ার কর্মসূচি রয়েছে। এর মধ্যে যে ১ থেকে ১১ মাস অর্থাৎ ১ বছরের কম শিশুকে প্রায় ১ লাখ শিশু আছে এবং একই সঙ্গে বাকি যে ১ থেকে ৫ বছরের শিশু সেটি আছে ৪ লাখ ৪.৫ লাখের মধ্যে। সবকিছু মিলেই ৫,৮৪,০০০ শিশুকে আজকে টিকা দেওয়ার এই কর্মসূচি রয়েছে এবং সেটি নিয়ে সিটি কর্পোরেশনের একটি ব্যাপক কর্মযজ্ঞ রয়েছে। মূলত সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডগুলো আছে, সিটি কর্পোরেশনের বিভিন্ন যে সেবা কেন্দ্রগুলো আছে, সেখান থেকেই শিশুদেরকে এই টিকা দেওয়ার কর্মসূচিগুলো পরিচালিত হচ্ছে এবং আজকে এই কর্মসূচি শুরু হয়েছে। আমরা ইতিমধ্যেই যারা সিটি কর্পোরেশনের কর্মীরা আছেন তাদেরকে দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে যারা এই সেবা নেবেন তাদের শিশুদের মায়েরা, পরিবার এখানে এসছেন এবং এই মধ্য দিয়ে মূলত যে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। চট্টগ্রামে এখান থেকে যে আগে আমরা যে কর্মসূচিগুলো দেখতাম বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কেন্দ্রে কেন্দ্রে, সেটি কিন্তু মূলত শুরু হয়ে গেছে সকাল ৮টা থেকে এবং দিনভর চলবে। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে লাল ক্যাপসুল এবং তার ১ থেকে কম বয়সী অর্থাৎ ১ থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নীল ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, রাতকানা রোগ, নানা রকমের যে শারীরিক সক্ষমতা, শিশুদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শারীরিক সক্ষমতা তৈরি করার সেটির জন্য এই কর্মসূচিগুলো রয়েছে। আমি একটু করে এই মুহূর্তে ডায়েজে আছেন জেলা প্রশাসক মহোদয়, তার কাছ থেকে একটু সরাসরি কিছু জিনিস একটু করে জানতে হবে। যদি অনুষ্ঠান চলছে, মেয়র মহোদয় আছেন। মেয়র মহোদয়, একটু আমরা সরাসরি আছি, আজকে কর্মসূচি নিয়ে একটু বলতে আজকের কর্মসূচি হচ্ছে আমাদের যে ভিটামিন এ ক্যাপসুল আমরা খাওয়াচ্ছি যাদের বয়স ৬ মাস থেকে ১১ মাস, তাদের জন্য আমরা নীল রঙের ১ লক্ষ ইউনিট ক্যাপসুল, আর যাদের বয়স ১২ মাস থেকে ৫৯ মাস তাদেরকে লাল রঙের ২ লক্ষ ইউনিট ক্যাপসুল আমরা খাওয়াচ্ছি। আমরা ৯২,০০০ শিশুদের যাদের বয়স ৬ মাস থেকে ১১ মাস তাদেরকে আমরা দিচ্ছি, আর ৪,৭২,০০০ শিশু বাচ্চাকে আমরা নিয়ার অ্যাবাউট যাদের ২ লক্ষ ইউনিট আমরা দিচ্ছি। শিশুদের বাইরে বিশাল একটা অংশ, কত শিশু মানে অনিয়মিত শিশু, তাদেরকে কিভাবে এই টিকার আওতায় আনা? প্রায় ১,৩২১টি কেন্দ্রে এটা করা হচ্ছে। স্কুল গোয়িং, নন স্কুল গোয়িং সবাই কিন্তু এটার আওতায় আসবে। ইভেন যারা বাচ্চারা যারা অবহেলিত পথ শিশু, তারা কিন্তু এখানে আসবে। আমাদের এই সেন্টার যেহেতু ৭টি জন্য ১,৩২১টি সেন্টার আছে, কাজে ইনশাল্লাহ কেউ বাদ যাবে না আমাদের এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনিং থেকে। আমি বলছিলাম যে শুধুমাত্র শিশুরা নয়, এখানে অন্য যারা আছেন তারাও এই কর্মসূচির আওতায় আসবে। এর মধ্য দিয়ে তারা শতভাগ সফল একটি শিশু কার্যক্রম, শিশুদের টিকা দেওয়া যে সফল কার্যক্রম সেটি শেষ করবেন। গত বছর তারা দাবি করছেন যে প্রায় ৯৯% শিশুকে তারা টিকা খাওয়াতে পেরেছিলেন এবং সেটি এবার শতভাগ তারা অর্জন করতে চায় এবং এটি নিয়ে একটি ব্যাপক কর্মযজ্ঞ তারা চালাচ্ছেন। বিলাসী, চট্টগ্রামের খবরাখবর ছিল একটু, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার আপডেট জানাবো। ধন্যবাদ রিটন। এবার একই বিষয়ে জানতে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আরিফুল ইসলাম। আরিফুল, জানাবেন যে এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের অংশগ্রহণ সেখানে কেমন দেখছেন, এছাড়া কতজনকে টিকার আওতায় আনা হবে সে বিষয়টিও জানাবেন। বিলাসী, আসলে বরিশালে কিন্তু এই এ প্লাস ক্যাপসুল যে আজকে খাওয়ানো হবে, এটি কিন্তু একটি উৎসবে পরিণত হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি অঞ্চলগুলোতে এখন এ প্লাস ক্যাম্পে এই যে ক্যাপসুল খাওয়ানো হবে, এই লক্ষ্যে ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু নিজ নিজ শিশুদেরকে নিয়ে কেন্দ্রে আসছে এবং আগেই বলেছিলাম যে উৎসবের মতো পরিণত হয়েছে। তার কারণ বরিশালের সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জানিয়েছিলেন, তিনি উদ্বোধন করবেন আর কিছুক্ষণের মধ্যেই নগরীর পলাশপুরের দলিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এই কেন্দ্র থেকে। অপরদিকে বরিশালের জেলা
বরিশাল সিভিল সার্জন, তিনি বরিশাল জেলার উজিরপুরে থেকে উদ্বোধন ইতিমধ্যে করেছেন। এবং এখানে যে শিশু যারা রয়েছে তারা ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে এসে পৌঁছেছেন, এবং তারা যেই কেন্দ্রগুলোতে উদ্বোধনের মানে শুধু এই কেন্দ্রের ব্যতীত অন্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো ইতিমধ্যেই সেখানে পোলিও টিকা খাওয়ানো শুরু হয়েছে। এবং আপনি জানবেন যে বরিশাল সিটি কর্পোরেশনের আওতায় 220টি কেন্দ্রে একযোগে এই পোলিও টিকা খাওয়ানো হবে, এবং 220টি কেন্দ্রে শিশু বরিশাল সিটি কর্পোরেশনের টার্গেট হচ্ছে 58,710 জন শিশুকে খাওয়ানো হবে, তবে এর চেয়ে বাড়তেও পারে। আর অপরদিকে আমরা জেলার যে তথ্য পেয়েছি, বরিশাল জেলায় 3,60,772 জন শিশুকে এই পোলিও টিকার আওতায় আনার তাদের প্রস্তুতি রয়েছে। আর বিভাগের তথ্য যদি বলি, গোটা বরিশাল বিভাগের 6 জেলায় 12,74,463 জন শিশুকে এই পোলিও টিকার আওতায় আনা হবে। এবং আমাদের বরিশাল জেলা সিভিল সার্জন থেকে যে তথ্যটি দিয়েছে সেটি কিন্তু একটু বড় পরিসরে হলেও আসলে তারা বলছেন যে সেটি আসলে তারা আওতায় আনতে পারবেন। এ কারণে আওতায় আনতে পারবেন যেহেতু গতবারের তুলনায় কিংবা বিগত বছরের তুলনায় এবছর কেন্দ্রের সংখ্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যে কারণে আসলে কোনো শিশু বাদ যাবে না এতটুকু তারা সুনিশ্চিত করেছেন। অপরদিকে আমরা দেখেছি যে বিভিন্নভাবে শিশুদেরকে উৎসাহিত করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন টি শার্ট তাদেরকে উপহার দেওয়া হচ্ছে, এগুলোও কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি। তবে বরিশাল জেলার তথ্য মতো যদি আপনাকে একটু বলতে চাই, 6 থেকে 11 মাস বয়সী যে শিশু রয়েছে, এই শিশু বরিশাল জেলার 10টি উপজেলায় 32,830 জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। এবং এর মধ্যে কেউ যেন বাদ না পড়ে সে লক্ষ্যে ভ্রাম্যমান কিন্তু টিম গঠন করা হয়েছে। অর্থাৎ আজকে যারা এই পোলিও টিকার আওতায় আসতে পারবে না তাদের কিন্তু আগামীকালকে সংশ্লিষ্ট উপজেলা কেন্দ্রগুলোতে অথবা যে ইপিআই কেন্দ্র সেখানে কিন্তু পোলিও টিকা খাওয়ানো হবে। এবং আমাদেরকে জেলা সিভিল সার্জন এবং জেলার যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি কিন্তু জানিয়েছেন যে বাড়ি বাড়িতেও কিন্তু তাদের যাওয়ার কর্মসূচি তাদের রয়েছে, কিন্তু তাদের একটি টার্গেট, সেটা হচ্ছে সকল শিশু এই পোলিও টিকার আওতায় আসবে। বিলাসী এই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আরিফুল।